নমস্কার, আপনাদের প্রত্যেককে নিয়ে একেবারে যথাসময়ে শুরু করছি আপনাদের পছন্দের অনুষ্ঠান সমস্যা ও সমাধান। দেখুন, জীবন থাকলে আমাদের সমস্যা থাকবেই। তাই তো ভারতবর্ষের বীর সন্তান স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ বলতেন যে যদি চলার পথে তুমি দেখো কোনো সমস্যা নেই, তাহলে ভাববে তুমি ভুল পথে চালিত হয়েছো। জীবনে চলতে গেলে সমস্যা অবধারিতভাবে আপনার জীবনে আসবে, কিন্তু সমাধান আপনি কোথায় পাবেন? সমাধান পাবেন আপনি আমাদের এই অনুষ্ঠানে। সমাধান পাবেন আপনি সেই মানুষটির কাছে যিনি আজীবন জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করছেন, যিনি একাধারে একজন জ্যোতিষ, সাথে বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, নিউমেরোলজিস্ট এবং সমুদ্র শাস্ত্রে পারদর্শী জ্যোতিষগুরু, জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। সাথে তিনি আমাদের সনাতন ধর্মকে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করে, তাই এই ধর্মের ধ্বজা উড়িয়েই তিনি তৈরি করলেন ৫১ কালীবাড়ি মন্দির ও জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রমের মতন একটি প্রতিষ্ঠান, যেটি আমাদের বাঙালির গর্ব, আমাদের ধর্মের গর্ব হিসেবে আমরা ধরে নিতে পারি। ৫১ মায়ের থাকার ব্যবস্থা করলেন এবং স্পেশাল চাইল্ড যারা রয়েছেন তাদের জন্য কিন্তু তিনি বিশেষ ব্যবস্থা করছেন, মানে তাদের জন্য একটি আশ্রম করছেন। অর্থাৎ এই সমস্ত কিছু নিয়ে জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী এক আলোড়ন সৃষ্টিকারী ব্যক্তিত্ব, যাকে আমরা এই অনুষ্ঠানে পাই এবং আজকের অনুষ্ঠানেও আপনাদের জন্য উপস্থিত আছেন। তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে থাকবে আমাদের প্রশ্ন উত্তরের পালা এবং অনেক কোশ্চেন করবে, আপনাদেরই হয়তো করা কোশ্চেনগুলি আমাকে বলবে এবং তার অ্যান্সার আমি দেব। এবং আজকে যে অ্যান্সারগুলি দেব হয়তো আপনাদের মনের সাথে বা আপনাদের সাথে কিন্তু পুরোপুরি মিলে যাবে। একদম। তো আপনাদের প্রশ্নগুলোই তো মূলত আমি এখানে করি। যেমন আমি দেখেছি যে বেশিরভাগ ঘরেই কিন্তু প্রচণ্ড অশান্তি হয়। মানে সেখানে মেম্বার হয়তো খুব কম রয়েছে, কিন্তু সেখানে এত অশান্তি, গৃহ অশান্তি হচ্ছে এবং সেখানে এত ঝামেলা কলহ হচ্ছে যে একজন হয়তো বাড়ির থেকে বেরিয়ে গেল, তারা টিকতেই পারছে না দুজন একসাথে। এই যে ঘরে অশান্তি ও অকারণ কলহ, এটা কেন হয়? কারণ বহু ঘরে দেখা যায় যে কলহ হচ্ছে এবং খুব অশান্তি হচ্ছে। চন্দ্র ও মঙ্গল যদি জন্মকুণ্ডলিতে দোষযুক্ত অবস্থানে থাকে, কি বললাম? চন্দ্র ও মঙ্গল যদি জন্মকুণ্ডলিতে দোষযুক্ত অবস্থানে থাকে, বিশেষত চতুর্থ বা সপ্তম ঘরে, তবে মানসিক অস্থিরতা ও পারিবারিক কলহ হয়। বাড়িতে দক্ষিণমুখী দরজা বা রান্নাঘরের উত্তর পূর্ব কোণে চলা থাকলে অশান্তি বেড়ে যায়। এর জন্য একটা টোটকা দিই আমি, দারুণ একটা টোটকা। কি? প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন, দারুণ রেজাল্ট পাবেন, দারুণ। সন্ধ্যায় ঘরের উত্তর পূর্ব কোণে দেশি ঘিয়ের দীপ জ্বালালে দারুণ ফল পাওয়া যায়। একটি লাল চন্দন মণি বা কর্নেলিয়ান পাথর ধারণ করলে শান্তি ফিরে আসে। কি বললাম? কর্নেলিয়ান পাথর ধারণ করলে শান্তি ফিরে। এগুলি করো, দারুণ ফল পাবে। একদম। আচ্ছা, এই যে আপনি কর্নেলিয়ান পাথরের কথা যে বললেন, তো আপনার কাছে তো এগুলোর অনেক সম্ভার আছে, আমি অনেক অনুষ্ঠানে দেখেছি। তো সেই মানে এই রকম কিছু বস্তু বা দ্রব্য যেগুলো দিয়ে আপনি কাজ করতে বলছেন, সেগুলো যদি না পায় তাহলে আপনার কাছে পেয়ে যাবে? পাওয়া যায় বলে এবং অ্যাভেলেবেল থাকে আমাদের কাছে। আমার চেম্বার, বহু লোক আমার চেম্বার থেকে এসে নিয়ে যায়, হয়তো আমি জানিও না, মানে আমার কাছে হয়তো দেখা হয় না, যারা হয়তো আমাকে দেখাতে পারছে না বা মনে করছে যে আগে আমি টোটকাগুলি করি, আমার চেম্বার থেকে টোটকাগুলি এসে নিয়ে যায় এবং সেগুলি করে। এবং বহু লোক ভালো আছে এবং তাদের যখন সময়টা যে না এখন আমি গিয়ে দেখাবো বা কিছু দেখাতে আসে, বহু লোক আগে টোটকা করে ভালো হয়ে তারপর এসছে, মানে একদম কোনো অসুবিধা নেই। আচ্ছা, অর্থের সমস্যা আমাদের চিরকালীন এবং কোথাও দেখা যাচ্ছে কেউ হয়তো অর্থ রোজগারই করতে পারছে না, মানে ফ্যামিলিতে অর্থ আসছেই না। আবার কোথাও দেখা যাচ্ছে যে মেম্বারদের লাখের উপরে ইনকাম রয়েছে, কিন্তু তারা সেই অর্থকে ধরে রাখতে পারছে না, সেই অর্থ ব্যয় হয়ে যাচ্ছে। মানে এই যে অর্থ
কোথাও আসছে না বা কোথাও আসছে কিন্তু সেটা চলে টিকছে না, যাচ্ছে কেন? চলে যাচ্ছে একদম। এটা হয় ম্যাক্সিমাম ঘরে এরকম দেখা যায় যে প্রচুর অর্থ রোজগার করে কিন্তু অর্থ একদিক দিয়ে আসে একদিক দিয়ে বেরিয়ে যায় হ্যাঁ, এবং যা আসে সেটা আর ধরে রাখতে পারছে না। এটা মূলত হয় শুক্র ও বৃহস্পতির মধ্যে সম্পর্ক খারাপ হলে। অর্থের স্থিতি থাকে না, মানে এছাড়া পশ্চিম দিকে ঝুলন্ত আয়না বা আচ্ছা, অন্ধকার কোণ থাকলে ধনযোগ নষ্ট হয়। বহু ঘরে দেখা যায় যে এখানে গার্বেজ রাখা আছে যেগুলি মানে দরকার নয়, সেগুলি আবার অন্ধকার রয়েছে। বৃহস্পতিবারে গরিবদের হলুদ বস্ত্র দান আচ্ছা, করলে আচ্ছা, এটা বেশ। ফল ভালো হয়। ঘরের দক্ষিণ পশ্চিম কোণে কুবের যন্ত্র স্থাপন করুন। যদি মনে হয় এই যন্ত্র পাচ্ছেন না, কন্টাক্ট করবেন, আমি দিয়ে দেব। প্রতিদিন সকালে ওম শ্রীম হ্রিম কুবেরায় নমঃ এই মন্ত্রটা জপ করতে পারেন, দারুণ ফল হয়। সত্যি কথা বলতে দেখো আমার কাছে না মানে টোটকার ভান্ডার, জানো তো। একদম এরকম নিঃসন্দেহে। এরকম এই টোটকা করে বহু লোক সমস্যার সমাধান করেছে এবং সমস্যার সমাধান করার পরে সে আরেকজনকে পাঠিয়েছে, সে এসছে। এরকম দেখো, মানব জীবনে সমস্যা থাকবে না তাহলে সে মানুষই নয়। মানব জীবনের ঠিক সমস্যা কথা। মানে সে তাহলে ভগবান, তাই না? আর ভগবানেরও সমস্যা একদম, থাকে, একদম। মানে ঈশ্বরেরও সমস্যা থাকে, আমারও সমস্যা আছে, তোমারও আছে। বিষয় সমস্যার সমাধানের পথও আছে, কেউ আমরা খুঁজে পাই, কেউ খুঁজে পাই না। একদম। এবং আমি বলবো যে মানে পশ্চিমবাংলায় হয়তো খুব কম লোকই আছেন যারা জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রীর টোটকা করেননি, কারণ এক সময় ছিল প্রত্যেকে বলতেন যে আপনার টোটকাগুলো দেখছেন এবং তারা বাড়িতে সেগুলোকে তা করছে, করে 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 উপকৃত হচ্ছেন এবং ফোনেও তারা একদম জানিয়েছেন। একদম। এবং বাংলাদেশ সেগুলো ভীষণ কার্যকারী শুধু টোটকা। পশ্চিম বাংলা নয়, বাংলাদেশের মানে 70-80% লোকও আমার টোটকাগুলি ঠিক, ঠিক। করে। এবং সত্যি কথা বলতে আমার টোটকা না কোনো একটা জাতের মধ্যে সীমাবদ্ধ তা নয় কিন্তু, মানে সমস্ত ধর্মের মানুষ করতে পারে এবং সেখানে জাত পাত বলে কোনো কথা হয় না। অনেকে আমাকে একদিন ফোন করে বলছে, দাদা আমি তোমার প্রোগ্রাম দেখি, খুব ভালো লাগে, আমি কি তোমার টোটকা করতে পারি? হ্যাঁ, আচ্ছা। কেন না, এই কি কথা, ছি ছি, কেন করতে পারবে না? তারপরে সে বললো আমি আজকে খুব শান্তি পেলাম মানে এই টোটকাটা করে। তো অনেকে অনেকে কমেন্ট করে বলছে যে আমি অন্য ধর্মের তোমার টোটকা করতে পারবো। হ্যাঁ, সবাই করতে পারবে, এটা অনেকের আমি বলবো তো আমার এটা মাথায় ছিল না, তো এখন আমি তোমাদের বলি যে আমার টোটকা বা আমার রেমেডিস এমন কিছু তো সবাই করতে পারে, কোনো সমস্যা নেই এবং সবার জন্যই। তাতে কারো দেখা গেল আমার টোটকা করতে গিয়ে তার মানে কিছু ধর্মের কোনো জিনিস তাকে মানে করতে হবে, নষ্ট তা নয়, মানে তোমার ধর্ম থেকেই তোমার তোমার মতো করেই তুমি করতে পারো। এটা এমন করে করা, যেমন ধরো দেখো আমরা যেমন মানে মানে হাওয়া খাই, হ্যাঁ, আমরা ফ্যানের হাওয়া খাচ্ছি, তো তুমিও হাওয়া খাচ্ছ, আমিও হাওয়া খাচ্ছি। তুমি একজন মুসলিম, আমি হয়তো হিন্দু, তো সেই জায়গা থেকে তো এটা কি বারণ কি যে তুমি মুসলিম মানে হাওয়া না, খেতে না, হবে? একদম এরকম নয়। টোটকাটাও সেরকম, তো সবাই ওটা করতে পারে, কোনো অসুবিধা নেই। কে আছে ঠিক আমার আছে, সাথে? কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। হুম, আমি হাবড়া থেকে বলছি, পৃথা পাল। হুম। আচ্ছা আচ্ছা, বলুন। আসলে আমার শ্বশুর বাড়ির দিক থেকে একটু সমস্যা আছে এবং আমি চাকরির জন্যও ট্রাই করছি বিভিন্ন, কিছুতেই কিছু করে উঠতে পারছি না। এর একটা উপায় জানার জন্য কল করলাম। বয়সটি বলো, বয়সটি। আমার বয়স 21। 1 থেকে 100-র মধ্যে একটা সংখ্যা বলো। 55। আচ্ছা, 55, 10, 1। কাজ করতে পারবে, কাজের যোগ রয়েছে। তার থেকে মানে বড় কথা যে তোমার নিজস্ব কিছু করার যোগ রয়েছে, তুমি বিজনেস করতে পারবে, ব্যবসায় তোমার মনোযোগ আছে এবং ব্যবসা তোমার ইচ্ছা আছে, তোমার ব্যবসায়িক ভাইব্রেশনটা আমি দেখতে পাচ্ছি অনেক বড় হওয়ার যোগ রয়েছে। রবি তোমাকে অনেকটা সাপোর্ট করবে, অনেক দূরে তুমি এগোতে পারবে, লাইফে অনেক কিছু করার যোগ আমি দেখতে পাচ্ছি। কিন্তু তুমি কি হয়, তুমি কিন্তু একটা মানে নিয়ে ভাবনা চিন্তা বেশি দিন করো না, আরো অন্য কিছু ভাবনা চিন্তা করো, মানে অনেক কিছু ভাবনা চিন্তা করতে গিয়ে মানে আসল fluctuating। হ্যাঁ চঞ্চল, মানে স্থিরতা নেই। স্থিরতা নেই, মানে
চঞ্চল মাইন্ডের, এটা না এটা, এটা না, কনফিউজ থাকে কোনটা করলে ভালো হবে, এটা করলে বড় হবো কিনা, ওটা করলে, মানে এইরকম নানা দিকে বিভ্রান্ত তুমি, যার জন্য তুমি সাফল্য পাচ্ছ না। আর অনেক কিছু সমস্যা আছে তোমার, তার মধ্যে থেকে রাগ আছে, তারপরে তুমি মানে সব থেকে যেটা মানে বড়, আমি 4টে পয়েন্ট তোমাকে বলি। সময়ের সাথে সাথে তো আমাদের চলতে হয়। বহু কলার বন্ধু আছে, 4টে প্রবলেম। 1 নম্বর হলো যে তুমি মানে সহ্য করতে পারো না, মানে বেশি দিন এক জায়গায় থাকা বা বেশি দিন একটা জিনিস নিয়ে তুমি মানে সেটা তোমার মানে ভালো লাগে না, মনে হচ্ছে আরো অন্য কিছু নিয়ে ভাবি, অন্য কিছু চিন্তা করি, এরকম। এই একটা স্থির হয় না। হ্যাঁ। দ্বিতীয় হলো সম্পর্কটাও ভালো যায় না, অনেককে অনেক কথা বলে ফেলো, একটু রেগে যাও, একটু টেম্পটেড হয়ে যাও, কিছু দেখলেই মনে হয় যে এটা কেন করছে, ওটা কেন করছে, এটা খুঁতখুঁতে ভাব, যেটাকে মানে কি বলে পিটপিটে ভাব বলে না ভাষায়, সেটা খুঁতখুঁতে ভাব তোমার মধ্যে থাকে। 3 নম্বর হলো যে তোমার ম্যারেজ লাইফটাও খুব একটা ভালো নয়, ভাইব্রেশনটা পাচ্ছি না, সম্পর্কর জায়গা থেকে অনেকটাই নষ্ট, এবং মানে একটা মানে কি বলবো, একটা তো ইগো কাজ করে, একটা মানে ইগো মানে ভিতর থেকে মানে অনেকটাই, মানে হাজবেন্ডের সাথে ইগো প্রবলেম হচ্ছে, একদম মানে ইগোইস্টিক ব্যাপার থাকে, যে ও এটা করলো আমি করলাম না, আমি এটা করবো, মানে এইরকম একটা থাকে, মানে কম্পেয়ার, যেটাকে কম্পেয়ার বলে, কম্পেয়ার করো তুমি প্রচুর পরিমাণে। আর একটা কথা হলো যে শরীরটা না ভালো যায় না, বিভিন্ন রোগে তুমি জর্জরিত, ও মানে গাইনোর কিছু প্রবলেম রয়েছে, পেটের কিছু প্রবলেম থাকবে, সন্তান ধারণের কিছু সমস্যা থাকবে, সিস্ট ওরিয়েন্টেড কিছু মানে সমস্যার ভাইব্রেশন কিন্তু আমি পাচ্ছি। তো এগুলি একটু ডক্টর দেখিয়ে চেক আপ করিয়ে নিও। আমি কি ঠিক জায়গায় যাচ্ছি না ভুল বললাম? না না, আপনি একদম ঠিক বলছেন। ঠিক বললাম? মানে আপনার শারীরিক অসুবিধা যেগুলো বলছেন ওরকমও রয়েছে, শারীরিক জায়গা, শারীরিক দুর্বলতা আছে আছে না? তাহলে আপনি মানে একটু সেখানে ধ্যান দেবেন, ওই জায়গাগুলো একটু কেয়ার করবেন, ডক্টর দেখাও। হ্যাঁ, আর রাগটা কমাও, আর একটু ইগোটা কমাও। যদি কেউ কিছু বলে এটা মানে ভাবো যে এটা কি ঠিক বললো না ভুল বললো, এটা কি সত্যি আমার দোষ ছিল কিনা, এগুলো নিয়ে একটু চিন্তা করো। মানে রাগ করো না কারো উপরে, রাগ কিন্তু আমাদের জীবনে অনেক কিছু নষ্ট করে দেয়, রাগ আমাদের জীবনে ভালো জিনিসকে কিন্তু আসতে দেয় না। ওকে, হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং কিভাবে একটা সুস্থ জীবন যাপন করা যায় সেই পথটিও কিন্তু এই অনুষ্ঠান দেখিয়ে দেয়, কারণ আমরা অনেক সময় অনেক কিছু করে ফেলি যেটা হয়তো আমার অজান্তে আমাকে অনেক ক্ষতি করে দিচ্ছে, আমি বুঝতে পারছি না। সেই জায়গাগুলো সংশোধন করতে পারলে দেখবেন জীবনটা অনেক সহজ, অনেক সুন্দর হয়ে উঠবে। আর সংশোধন করবেন মানে কোন জায়গাটা সংশোধন করতে হবে সেই পথটি দেখিয়ে দেন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। তাই যদি কোনো সমস্যা হয়ে থাকে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট জ্যোতিষগুরু জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। কীভাবে কন্ট্যাক্ট করবেন, বুকিং নাম্বারগুলো যেগুলো রয়েছে সেগুলো নোট ডাউন করুন, সেখানে ফোন করে অ্যাডভান্স বুকিং করে আপনার সুবিধে অনুযায়ী চেম্বারে আপনি পৌঁছে যান। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেই বিষয়ে চলে আসি। আমাদের এখন প্রত্যেকের ঘরেই দেখা যায় খুব সীমিত সন্তান, মানে আগে যেমন একটি ঘরে হয়তো একটি মানে স্বামী স্ত্রীর একটি ফ্যামিলিতে দেখা যেত 3-4 জন ছেলে মেয়ে আছে, কিন্তু এখন সেখানে হয়তো ম্যাক্সিমাম 2 জন ছেলে মেয়ে থাকে। তো 2 জন এই ছেলে মেয়ের উপরে খুব স্বাভাবিক বাবা মার যে কেয়ারিংটা সেটা অনেকটাই বেশি আগের তুলনায়, এবং সেক্ষেত্রে মানে অত্যধিক কেয়ারিংয়ের ফলে দেখা যায় ছেলে মেয়েদের ভীষণ পরিমাণে অবাধ্যতা দেখা যাচ্ছে এবং পড়াশোনায় অনীহা। অনেকেই রয়েছেন অহরহ তারা কমপ্লেন করেন যে তারা এত করা সত্ত্বেও তাদের ছেলেমেয়েরা রেজাল্ট খুব খারাপ করছে, কিছুই করছে না। এটা কেন হচ্ছে? সন্তানদের অবাধ্যতা বা পড়াশোনায় অনীহা, এটার কারণ না সব থেকে বড় কথা কি জানো তো, আমাদের যদি ছক বিচার করি তাহলে পঞ্চম ঘরে রাহু বা কেতুর দৃষ্টি থাকলে মনোযোগ কমে যায়। আর শুক্র দুর্বল হলে সন্তান মায়াবদ্ধ বা অলস হয়।
আচ্ছা। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। এটার জন্য কিন্তু জ্যোতিষ প্রতিকার বা জ্যোতিষের কাছে দেখানো খুবই দরকার। আর আমি তোমাকে একটা টোটকা বলি, প্রতি বুধবারে বুধ গ্রহকে সন্তুষ্ট করতে সবুজ পোশাক পরান, বুধ গ্রহ, আর তুলসী গাছের তলায় জল দিন, শিশুর পড়ার টেবিলে পূর্ব মুখ করে বসার ব্যবস্থা করুন, কারণ বুধ গ্রহকে সন্তুষ্ট তোমায় করতে হবে। তার জন্য এই নিয়মগুলি তো পালন করতেই হবে। আর সব থেকে বড় কথা, সন্তানের ভালো কামনা কে না চায়। তাই সন্তানের ভালো করার জন্য বা সন্তানকে ভালো রাখার জন্য, সন্তানকে একটা ভালো জায়গায় পৌঁছানোর জন্য সন্তানের সাথে বন্ধুর মতো মেশার দিকটা দেখো, বজায় রাখো। বন্ধুর মতো মেশার চেষ্টা করো, সন্তানকে ভালোবাসো, সন্তানের পাশে থাকো, সন্তানের কাছে থাকো। আর সন্তানকে কি করবে, সন্তানকে বকার থেকে ভালোবেসে চেষ্টা করো ওর কাছে বন্ধুর মতো মেশার, এবং ওকে চেষ্টা করবে যে গ্রহগত দিক থেকে বুধকে স্ট্রং করার জন্য তুলসী পাতা আর বাসক পাতা, ভালো করে শোনো, তুলসী পাতা আর বাসক পাতা সাথে হলুদ, এই তিনটে মিক্সড করবে, পেস্ট করে যে রসটা হবে ওই রসটার সাথে সাদা চন্দন মিশিয়ে সন্তানের কপালে একটা ফোঁটা দেবে পড়তে বসার সময়। দেখো তো কি হয়, ছোট্ট জিনিস, এটা করলে দারুণ রেজাল্ট। আমার তো মনে হয় যে সমস্যা না থাকলেও আপনারা এগুলো করুন, তাতে আরো বেটারমেন্ট হবে, তাই না? দারুণ, সমস্যা থাকতে হবে তা নয়, আরো বেটার কাজ করবে। ঠিক। এবং এই যে কথাগুলো বলছেন এগুলো একদম মিনিমাম, যেগুলো সবার পক্ষে সমস্ত আর্থিক যে যেমন পজিশনেই রয়েছেন কিনা প্রত্যেকের পক্ষেই করা সম্ভব, অবশ্যই করবেন। তাই জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হলে অবশ্যই জ্যোতিষগুরু, জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী যে কথাগুলো বলছেন সেগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনুন, এবং শুধু শোনাই নয়, সেগুলো কিন্তু আপনারা একটু পালন করুন, তাহলে দেখবেন খুব ভালো থাকতে পারবেন। তো আমাদের আরেকটি যে প্রশ্ন আমরা বারে বারে পাই, এবং যেই জায়গাটি নিয়ে আজকে অধিকাংশ ক্ষেত্রে অনেক সমস্যা দেখা যায়, কিন্তু তার আগে একটা ফোন চলে এসেছে, মানে আমি কি প্রশ্নতে যাব না ফোনে যাব? নিশ্চয়ই, কে আছে দেখো, তার সাথে কথা বলবো। কে আছেন ফোনে সেটা আগে দেখিনি, বলুন কে আছেন সাথে। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি অভিষেক সাহা বলছিলাম, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, বল। আচ্ছা স্যার, বলছি আমি এই কাঁচিপাড়ায় থাকি, ঠিক আছে? আপনাদের এই জগদীঘাটা কাঁচিপাড়া, সেখানে আমার এক সোনার দোকান আছে। তো স্যার ইদানিং আমার আগের বছরে অনেক ভালো গেছে, বিজনেসটা খুবই সুন্দর চলছিল। এই ইদানিং এই আপনার শীতকাল পড়ার আগেটাই মানে খুবই ডাউন যাচ্ছে, মানে আগামী 3-4 মাস ধরে বিশাল ডাউন যাচ্ছে। তো এটার জন্য কিছু করণীয় যদি আপনি কিছু বলেন। কার নামে আছে এটা, তোমার নামে না তোমার পারিবারিক? এটা আমার বাবার নাম, বাবার নামে আছে। তো বাবা কম আসে তাই না এখানে? হ্যাঁ হ্যাঁ। তুমি দেখো তাই তো? আমি দেখাশোনা করি। তুমিও দেখো, কিন্তু তুমি যেহেতু আসো এখানে, কিন্তু খুব একটা আসো না, মানে মাঝে মাঝে। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে দেখাশোনার জন্য আসি, বাবাটাই দেখে। হ্যাঁ, তো তোমাকে দুটো কথা বলি, তার আগে তুমি যে কোনো একটা সংখ্যা বলো। 19। একটা গাছের নাম বলো। নিম গাছ। আচ্ছা আচ্ছা। তুমি প্রচন্ড পরিমাণে তিক্ততা, মানে কথাটা খুব রেগে যাও এবং তিক্ততা ব্যবহার, মানে তোমার কথার মধ্যে মিষ্টতা একটু কম আছে। রুডলি, রাইট, রুডলি কথা বলো এবং একটু রেগে যাও, টেম্পটেড হয়ে যাও, এবং একটা কথা একবারই বলো, দুবার বলতে চাও না। যার জন্য কি হয়, তোমার মিষ্টি, যার জন্য তোমার বাবা থাকলে বিজনেস ভালো হবে, কিন্তু তুমি থাকলে বিজনেস অতটা ভালো হবে না। এবং তুমি এটা ভাবছো হয়তো তোমার গ্রহগত দোষ বা কিছু দোষ, তা যেমন থাকে তেমন তোমার মিষ্টতা কম, এবং তুমি প্রচন্ড মানে রাগ বাহন করছো না, মানে বহন করো, মানে রাগটা তুমি নিয়ে বেড়াও আর কি বলবো, মানে তুমি নিয়ে রাগটা বেড়াও। তো তোমাকে বলি নিজেকে, নিজেকে আসল কথা, মঙ্গলটা খুব নেগেটিভ। আচ্ছা তুমি তোমার ছক বিচার করেছো? আচ্ছা তোমার তুমি কি মাঙ্গলিক, হ্যাঁ কি না বলো তো?
আমি তো স্যার সেটা সঠিকভাবে জানি না, সঠিক কেন জানো তুমি না, আজ সঠিক পর্যন্ত জানো না। অ্যাস্ট্রোলজার দেখাওনি তো? তুমি একবার কন্ট্যাক্ট করো আমার সাথে, আমি তোমাকে অবশ্যই কিছু অবশ্যই জিনিস অবশ্যই স্যার, চেঞ্জ কেন কি করবো। আপনি যখন বলে দিচ্ছেন যে এরকম সমস্যা আছে, এগুলো আমার সাথে অবশ্যই মিল খায়, আমি অবশ্যই রাজি, হুম, আমি সেটা নিজে বুঝতে পারি মাঝে মাঝে। হুম। ঠিক আছে স্যার, আপনার সাথে আমি কনসাল্ট করলে আমি একদম। আপনাকে কোথায় পাবো? আচ্ছা, আপনার আপনি একটা আপনার- কথা বলুন, এই যে আপনি কোথাও কখনো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করেননি, কিন্তু আজকের অনুষ্ঠানে আপনি কেন ফোন করেছেন? মানে দেখুন, আপনার আমি কি তো মনে ওনার প্রোগ্রাম হচ্ছে? অনেক বছর ধরে দেখছি। হ্যাঁ। এই ইদানিং বেশি অনেক বছর বলবো না, অ্যাটলিস্ট 2 বছর ধরে আমি ওনাকে ফলো করছি, অনেক হুম। অ্যাস্ট্রোলজারকে আমি দেখি, হুম। কিন্তু জিনিসটাকে নিয়ে আমি কোনোদিন ভাবিনি যে আমি ওনার সাথে কনসাল্ট করে জিনিসটাকে ঠিক করা যায়, বা আমি এসব জিনিসে বিলিভ করতাম না অ্যাকচুয়ালি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো আমাকে একজন বলেছেন, আমার পাশে বাড়ির ভদ্রলোক, উনি আপনার কাছে গেছিলেন, ওনার কাজ হয়েছে, তো সেই আচ্ছা। সূত্রে উনি ওনার কাছ থেকে নাম্বারটা নিয়ে আপনাকে ফোন করেন। ওকে ওকে, আচ্ছা, ঠিক আচ্ছা, বুঝতে আচ্ছা। পারলাম। আচ্ছা বুঝতে পেরেছি। আর আমার এখান থেকে আপনার সুবিধা মতন আপনার বারাসাতেই হবে, আমি আপনাকে বারাসাত। বারাসাতেই পাবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক তো আছে। আপনাকে আছে। বারাসাতে আমি কন্ট্যাক্ট করে নেবো, আপনার তো অনেকগুলো নাম্বার থাকে চ্যানেলে, আমি সেখানে সেভাবে কন্ট্যাক্ট একটু করে নিলে সুবিধা কি আমি পাবো? একদম একদম। দেখবে দেখবে এই যে অনুষ্ঠান চলছে তার নিচে অনেকগুলি নম্বর আছে, ওই আচ্ছা নম্বরে আচ্ছা, তুমি ওখান থেকে বুকিং করে নিতে হবে, তাই তো? হ্যাঁ, বুকিং করে তুমি কন্ট্যাক্ট করে নাও, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে, ঠিক থ্যাংক আছে, ইউ আপনি স্যার, ভেরি ভালো মাচ, থাকবেন। থ্যাংক ইউ ওকে ভেরি মাচ। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আমাদের প্রশ্নে চলে আসব। তো এবারের যে প্রশ্ন সেটা সম্পর্কজনিত প্রশ্ন। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে একবারই সে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছে এবং সেখানেই হয়তো সেই ভালোবাসাটা স্টে করে গেছে, সে বিয়ে করেছে, ভালো আছে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার ভালোবাসার সম্পর্কে সে বারে বারে পড়ছে এবং বারে বারেই সে ব্যর্থ হচ্ছে। বিবাহের ক্ষেত্রেও দেখা যায় যে একবার বিয়ে করেছে, সেখানে ডিভোর্স হয়ে গেছে, সেকেন্ড টাইমও তার ডিভোর্স হয়ে গেছে, এরকম করে সে বহুবার সে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। কেন এটা কেন হয়? বারবার প্রেম ভেঙে যায়, কেন বারবার বারবার বিয়ে বিয়ে ভেঙে ভেঙে যায়, যাচ্ছে? কেন হচ্ছে? বা গুড কোশ্চেন, গুড। তুই কোথায় পাও কোশ্চেন গুলো? এগুলো তো আপনার সাথে অনুষ্ঠানে বসে এগুলো দর্শকদের প্রশ্ন, সেটাই আমি করছি। শুক্র বা সপ্তম ঘরে শনি বা রাহুর দৃষ্টি থাকলে সম্পর্ক ভেঙে যায়। পূর্বজন্মের প্রেম ঋণ এর কারণ হতে পারে, জানো তো? আচ্ছা আচ্ছা। তো শুক্রবারে মা লক্ষ্মীর আরাধনা করতে হয়, বা শুক্রবার দিন করবে মা লক্ষ্মী, আমরা তো বৃহস্পতিবার করি। বৃহস্পতিবার করো, শুক্রবার দিন করলে ভালো হয়। Okay, মানে আচ্ছা। এটার জন্য বিয়ের এই শুক্রের কারণ, হ্যাঁ, গোলাপি কোয়ার্টস বা রোডোনাইট রত্ন ধারণ করলে দারুণ ফল পাবে। নামই অনেকে হয়তো শুনে নেই। হ্যাঁ, একদম যে ঠিক কথা। মিষ্টি খাওয়ান গরিব শিশুদের, এটি শুক্রকে শান্ত করে। আমি বেশ। শুক্রের জন্যই বললাম কথা বলে। একদম, একদম। দেখো, আমি পার্টিকুলার এক একটা গ্রহের ভাইব্রেশনের জন্য আমি বলি এই জিনিসগুলি, তাতে কি হয় মানে বুঝতে পারে। দেখো, বিভ্রান্ত করে তো নাই যে এটা করো ওটা করো ওটা করো, কেন করবে, কিসের জন্য? মানুষ এখনো অনেক জানতে চায় যে কেন করব, কিসের জন্য করব, কি কারণে করব, আর আমি কেন, কিসের জন্য, কি কারণে সব বলে, যাতে তোমাদের যাতে কোনো সমস্যা না থাকে। সমস্যার সমাধানের জন্য আমি আছি। একদম। এবং এই যে কেনর জায়গাটা বলে দেওয়া, এটা কিন্তু বলতে পারা, সেক্ষেত্রে আমরা বুঝে নেব যে এখানে অনেক গভীরতা না থাকলে কেনর জায়গাটা বলা কখনোই সম্ভব নয়। এবং সাথে আপনার এই যে জ্যোতিষশাস্ত্রের ওপরে আপনার এতটাই দখল রয়েছে যে আপনি কেউ আসলে পরে তার সমস্যা কি হচ্ছে, কেন হচ্ছে, এই যে বলে দেন, তাই আমার মনে হয় সমাধানটাও তারা কিন্তু একবারে নিশ্চিতভাবে পেয়ে যান, তাই না? একদম রুট থেকে সমাধানটা করে দেন। আচ্ছা, এবার কি আর একটা দুটো প্রশ্ন, আমাদের হয়তো সময় খুব একটা বেশি নেই, তাই খুব কম কিছু উত্তর হয়তো আজকের অনুষ্ঠানে আমরা দিতে পারবো আপনাদের। তো চাকরি, আচ্ছা আগে একটা ফোন এসে গেছে, দেখে নেব। হ্যাঁ বলুন, নমস্কার, কে আছেন? হ্যালো, আমি সুস্মিতা মণ্ডল বলছি। সুস্মিতা মণ্ডল, আচ্ছা বলুন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলুন। বলতে চাইছি যে আমি দাদা তো প্রোগ্রাম খুবই দেখি, আর টিভিতেও দেখি, সব জায়গায় দেখি, এমনকি আমি বাড়িতেও গেছিলাম, খুবই ভালো লাগে দাদাকে। আমি একটা নিজের প্রবলেম বলতে চাইছি যে আমার ছেলেটা ভীষণ দুরন্ত হয়ে যাচ্ছে, মানে করতেই চাইছে না, এমন কিছু একটা করতে হবে সেই ব্যবস্থাটার জন্য। আচ্ছা 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 আচ্ছা, পড়াশুনো মানে ছেলের জন্য আর কি, মানে তোমার হ্যাঁ, ছেলে হ্যাঁ, পড়াশুনোটা ভালো করছে না, আগে হয়তো ভালো করতো, এখন আর পড়াশোনায় মন বসছে না। আজকে দিন ঠিক দিন। এই পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, হ্যাঁ তাই হ্যাঁ না? হ্যাঁ। তোমাকে একটা কথা বলি, তুমি যাতে ছেলের নাম করে একটা সংখ্যা বলো, যে কোনো একটি সংখ্যা। 7।
আচ্ছা, 1 থেকে 100-র মধ্যে একটা সংখ্যা বললে 7, এবং তুমি যে কোনো একটা ফলের নাম বলো। আপেল। আচ্ছা 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 আচ্ছা, যেটা আমি বুঝতে পারছি প্রচন্ড পরিমাণে রেগে যাচ্ছে কি ছেলে, কথা শুনছে না, পড়াশোনার দিকে একটুও মনোসংযোগ নেই, প্রচন্ড খেলার প্রতি মনোসংযোগ, এবং যাকে যা পারে উল্টো পাল্টা বলে দিচ্ছে, রেগে যাচ্ছে, টেম্পটেড হয়ে যাচ্ছে, সবসময় টিভি দেখছে, ফোনে গেম খেলছে, এবং কোনো কিছুতে আর কোনোভাবেই তোমার কথা শুনছে না, এবং সে আগে যে পড়াশোনার প্রতি একটা মোহ ছিল সেই মোহটা নেই, এখন ফোন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, মানে ফোনের মধ্যে ডুবে আছে, আর শরীরটাও ভালো যাচ্ছে না, শারীরিক দিক থেকেও দিন দিন সমস্যা বাড়ছে, যে ইনডোর গেম ভালোবাসে, আউটডোর গেম ভালোবাসে না, মানে ঘরের মধ্যে বসে কম্পিউটারে বা ফোনে এইসব গেমগুলি ও ভালোবাসে, এবং সারাদিন এই গেমের মধ্যেই থাকে, পড়াশুনোটা অনেকটাই নষ্ট, শরীরটাও সাথ দিচ্ছে না, পেটেরও সমস্যা চলে আসতে পারে, কিডনিরও কিছু সমস্যা চলে আসতে পারে। এগুলি কি তুমি লক্ষ্য করছো, ঠিক না ভুল বললাম? হ্যাঁ দাদা ঠিকই বলেছেন, সত্যি এগুলোই তো করছে। অবাক হয়ে যাচ্ছে, তুমি অবাক হয়ে যাচ্ছ না? হ্যাঁ সত্যি তো, অবাক তো উনি কেন, যারা শুনছেন তারাও অবাক হয়ে যাচ্ছে আমার মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এগুলো ঠিক করে দেবো, কোনো অসুবিধা নেই, তুমি কন্ট্যাক্ট করো, তোমার নিয়ারেস্ট যে চেম্বারটি হয় ফোন করে চলে আসো, ঠিক আছে? ছেলেকে যদি নিয়ে আসতে পারো খুব ভালো হয়, নিয়ে এসো। হ্যাঁ আমি ছেলেকে নিয়েই আসবো। ঠিক আছে, আপনি চলে আসবেন, এবং প্রত্যেককে এটাই বলার আছে যে ওভার দ্য ফোন যদি এতটাই আপনারা জেনে যান, তাহলে একবার ভাবুন যখন চেম্বারে এসে সরাসরি সাক্ষাৎ করবেন কতটা উনি বলতে পারবেন, একদম আদি থেকে অন্ত অবধি পুরোই আপনাকে বলে দেবেন। অতএব যদি কোনো সমস্যা থাকে, সমস্যাটাকে চেপে না রেখে সেটা কিন্তু সমস্যা আরও ঘনীভূত না করে সেটাকে সমাধান করার জন্য উদ্যোগ নিন, আপনারা এসে কনসাল্ট করুন, আপনারা সাক্ষাৎ করুন, এবং যেটা বলছেন সেটা কিন্তু করবার চেষ্টা করুন। কারণ শুধু এই যে একটা ফোন করে আপনি বসে থাকলেন আর কিছু করলেন না, সেক্ষেত্রে এরকমও তো অনেকের হয়, মানে আপনারা ফোন করলেন কিছু করলেন না, আবার 1 বছর পরে সেই সমস্যা নিয়ে ফোন করছেন। সমস্যা যদি নিজে থেকে দূর করতে না পারে তাহলে সেই সমস্যার সমাধান হয় না। তাই আমি সবাইকে বলবো সমস্যা নিজে থেকে দূর করতে হবে, এবং তার জন্য তোমাদেরকে ইমিডিয়েটলি আসতে হবে। লাস্ট কোশ্চেন কি আছে বলো? লাস্ট কোশ্চেনে কি যেতে পারবো, কারণ খুব অল্প সময় রয়েছে, তাও একটু চাকরি নিয়ে একটুখানি আজকে যাব, যে চাকরিতে উন্নতি বা কর্মক্ষেত্রে প্রচুর শত্রু আছে, এইটা কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শত্রুতার কারণে তার প্রমোশন হচ্ছে না, সে কোথাও চাকরি ছেড়ে দিচ্ছে। সত্যি কথা বলতে দশম ঘরের শনি, হ্যাঁ দশম ঘরে শনি, মঙ্গল বা রাহুর সংযোগ থাকলে কর্তৃপক্ষ অসন্তুষ্ট হয়। সূর্য দুর্বল হলে সম্মান কমে যায়, মানে সূর্য মানে রবি দুর্বল হলে সম্মান কমে যায়। তো এই ক্ষেত্রে আমি একটা টোটকা বলি, যেহেতু সময় খুব কম আমাদের, প্রতি রবিবার সূর্যোদয়ের সময় জলে লাল ফুল ও চিনি মিশিয়ে সূর্যকে অর্ঘ্য দিন, দারুণ ফল পাওয়া যায়, এবং কপালে লাল চন্দনের টিকা দিন, দারুণ ফল পাবেন। লাল চন্দন, কিন্তু লাল চন্দনের টিকা, এবং পিতার আশীর্বাদ নিন, মানে বাবার আশীর্বাদ নিন, রবির প্লেসমেন্ট উন্নত হয়, এটা মাথায় রাখবেন। তো সেই জায়গা থেকে এগুলি করুন, দারুণ ফল পাবেন। আর যদি আমাদের এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করবেন, আর যে মাধ্যমেই দেখুন না কেন, কেউ টিভিতে দেখছেন, কেউ বা চ্যানেলে দেখছেন, কেউ বা ফেসবুকে দেখছেন, যারা যেখান থেকেই দেখছেন না কেন শেয়ার করে ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দিন। আর যদি মনে হয় যে সমস্যা এখনই ঠিক করব, সমাধান করব, তাহলে আর দেরি নয়, এখনই ইমিডিয়েটলি কন্ট্যাক্ট মি, আমি আছি আপনাদের সাথে। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর।